হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আমাদের রাজস্থানে আজকে কত সুন্দর রোদ উঠেছে। এই দেখো এদিকে আবার ঘুড়ি ওড়াচ্ছে এই ভাইটা। চলো দেখি এখন মা কি করছে নিচে। কি করছো? রান্না করছি। কি রান্না করছো আজকে? মূলো ভাজা ও সিদ্ধ ভাত। আচ্ছা, আজকে সোমবার, আমাদের নিরামিষ। আজকে আমাদের সোমবার, নিরামিষ, উপোস। এই যে আমাদের মূলো ভাজা, আর এই যে আমাদের আলু সেদ্ধ একটু উঠিয়ে রেখেছি, মানে বেশি সেদ্ধ হয়ে যাবে, আগে আগে দিয়ে ফেলেছি আমি। নতুন বছরতে আমি উপোস করা ধরেছি, কেন কি মায়া লাগাতার পুরো 10 বছর ধরে আমি উপোস করেছি। মাঝে ছেড়ে দিয়েছি কেন আমার শরীরে প্রবলেম আছে, তো তার জন্য উপোসটা ছেড়ে দিয়েছিলাম। নতুন বছরতে আবার নতুন করে ধরেছি উপোস করা, মানে প্রতি সোমবারে সোমবারে আমি উপোস করি। এই যে আজকে আমাদের পুজো টুজো দিয়ে সব কমপ্লিট। সকাল সকাল এখন বাজে 11টা বেজে গেছে। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আজকে তিলের ভোগ দিতে হয়, যে মা তিলের ভোগ দিয়েছে আজকে ঠাকুরকে। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। আমি এখন স্নান ধান করে তারপর মন্দিরে যাব পুজো দিতে। তাহলে রান্না করো। রান্না বান্না করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, মূল্য ভাজা এই যে আমাদের মূলো ভাজা কমপ্লিট। আমি কত বাড়ি করে কাটিছি। যেখানে ইচ্ছে সেখানে যাও। কেমনে কি করতে যাবি এখন? আসছি। আগে খেয়ে নাও তারপরে কথা বলবা। কোথায় যাচ্ছিস? কেতুনে জলদি আসিস। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে দিই, বাবা এখন খেতে আসবে। চলো। আর এই যে আমাদের ভাত, আলু সেদ্ধ ভাত। আর এই যে আমাদের ঘির কৌটো, এই লবণের কৌটো, এই যে লবণের কৌটো। আর এই যে আমাদের পঞ্চায়েত থেকে বাল্ব দিয়েছে, দেখো 150 টাকায় 5টা। এরকম কারা কারা পাও 150 টাকায় 5টা বাল্ব? অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের পঞ্চায়েত থেকে দেয় কিনা। এই যে আজকে মায়ের উপোস, তাই মা ভাত খাইনি। এই যে এখন কি খাচ্ছে এটা? মুংফুলি, বাদাম বাদাম ভাজা, বাদাম ভাজা খাচ্ছে। এখন একটু আমাদের ছাদে রোদ আছে, সাগার করতেছি। আর এখন আমি আর মা লুডো খেলবো। এই যে আমাদের লুডো আর লুডোর গুটি। কত সুন্দর রোদ্দুর। কত সুন্দর রোদ্দুর, দেখো জামা কাপড় মেলা রয়েছে। আজকে আজকে আর ঘুড়ি উঠছে। হ্যাঁ, ওই যে একটা দুটো ঘুড়ি উঠছে ওখানে। ওই যে চারিদিকে শুধু ঘুড়ি বেঁধে 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 রয়েছে। ওই দেখো ঘুড়ি বেঁধে রয়েছে এই গাছটাতে কত। আর ওই দেখো আমাদের হনুমান মামা বসে রয়েছে ওখানে একা একা। কত ঘুড়ি উঠছে। এদিকে তো অনেক ঘুরে উঠছে। চলো একটু ছাদে উঠে দেখাই তোমাদের একদম। এই দেখো কত ঘুরে উঠছে, সবাই ঘুরে উড়াচ্ছে। এদিকে কত আছে উড়ি, আর রোদুর আমি দেখাতে পারছি না। আর এই যে এই কাকু এখন সবাই রেডি করছে, ঘুড়ি ওড়াবে। আমাদের কলকাতাতে আজ যাচ্ছে মকর সংক্রান্তি। এই দেখো মা কি করছো? মা এখন কাজু বাদাম কিশমিশ সব ছাড়াচ্ছি। কি রান্না হবে? পোলাও, বাসন্তী পোলাও আর আলুর দম। আর দেখো গাইস, এখানে আজকে মকর সংক্রান্তি না, তার জন্য দেখো কত জিনিস দিয়ে গেছে লোকেরা। আমাদের ওইখানে এইসব কিন্তু নিয়ম করে না, এখানে এইসব নিয়ম করে।
এইসব নিয়ম করলে পরে সংসারে বিদ্যুৎটা হয়, আইনতি হয়। ইয়ং মানে বউদের আর কি এরকম দিয়ে যায় যে আমাকে দিয়ে গেছে আর মাকে দিয়ে গেছে সিন্দুর টিপ আর কত সুন্দর একটা গোপাল ঠাকুরের জামা দিয়ে গেছে। আমাদের আমার ঘরে তো গোপাল ঠাকুর নেই, গোপাল ঠাকুর নেই, কিন্তু গোপাল ঠাকুরের জামা চলে আসছে আমার ঘরে, তো বলে না আছে। তাড়াতাড়ি করে আনতে হবে একটা গোপাল ঠাকুর, ওই যে রোমালও দিয়ে গেছে আমাকে। আমার বউবারে বলতেছে আমার একটা গোপাল ঠাকুর আনিয়ে দাও, লাড্ডু গোপাল দাও আনিয়ে। এই যে প্রসাদও দিয়ে গেছে। কি আরে এই তিলের প্রসাদ এইগুলো দেয়, এগুলো সবাই। তিলের প্রসাদ আজকে আমি বলে না তোরা তিলের প্রসাদ দিছি। হ্যাঁ দেখিয়েছি। তো ঠিক আছে, আর দেবো? তো ঠিক আছে চলো আমরা রান্না করি আর তোমাদের দেখাই কিভাবে কি রান্না বান্না করছি। এই মানি ব্যাগটাও তো দিয়ে গেছে, এই যে বিউটিফুল মানি ব্যাগ। মানি ব্যাগ দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে অনেক টাকাও চলে গেছে, এর জন্য একটু ফোলা ফোলা লাগছে ব্যাগটা। ওই যে আমাদের বাড়ির গায়িকা মানে গায়ক আর কি। চলো তারপরে ও আমি যেদিন হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, হরি বল হরি বল, বাজার থেকে দেখো কি কি বলো হরি বল, দেখো এই তুমি একটু বলো হরি বল। হরি বল। লাউ নিয়ে হরি দেখো বল। আমাকে বাংলা কত সুন্দর সুন্দর লাউ পাওয়া যায়। এই লাউটা আমি এই টুকরটা লাউ 25 টাকা দিয়ে আনিছি। 25 আর কি নিয়ে এসেছো বাজার থেকে? 25 টাকা তো লাউটা নেছে। আজকে তরকারিকে তো দাম হয়েছে 30 টাকায় আধা কেজি। ফুলকপি নিয়ে আইছি, আর নিয়ে আইছি 20 টাকা দিয়ে আধা কেজি লঙ্কা, ঝাল নাই ওতে। আর নিয়ে আইছি পালং শাক। আমাকে মতন পালং শাক তো পাওয়া যায় না, এরা আগাতে কাটতে কাটি কাটি বেসে। আর ওইদিকে একজন ওই যে ঘরের মধ্যে দেখো পাগল হয়ে গেল, এদিকে আওয়াজ শুনে আজকে আলুর দম আর পোলাও বানবে, তার জন্য ছোট ছোট আলু নিয়ে এসেছি। এই যে প্যাকেটের আওয়াজ শুনছে খরমার, মনে করছে যে কি খাবার জিনিস আছে ওর ভেতরে, ওর জন্য এরকম লাফাচ্ছে ও। বাহ, কিন্তু ওরে খেতে দেওয়া হয়েছে। প্রথম কাজু বের করেছি, ওরে আগেও দিছি কাজু খেতে। যাক, এখন তুমি রান্নার তৈরি করো বৌমা। আমার যাচ্ছি। আজকে উপোস। বৌমা তোমার আলুর দম বানিয়েছো? এই যে আমি আলুর দম বানাচ্ছি। এই যে আমার আলু মশলা কষিয়ে আলু দেওয়া হয়ে গেছে, দেখো কি বিউটিফুল লাগছে। কি কি দিয়েছো একটু বলো আমাকে, আমিও তো একটু শিখবো। এর মধ্যে ফোড়ন দেওয়া হয়েছে সব তুলোগুলোকে, যে এলাইচি, তারপর এই গোলমরিচ টরিচ এইসবগুলো ফোড়ন দেওয়া হয়েছে, আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে। জিরে দেওয়ার দরকার ছিল কিন্তু জিরে আজকে আমাদের বাড়িতে শেষ হয়ে গেছে। ফোড়ন দিয়ে টমেটো, এটা তো নিরামিষ তরকারি, শুধু টমেটোটা প্রথমে দিয়েছি। টমেটোটা হালকা ভাজা হলে তার মধ্যে জিরে, ধনিয়া আর হচ্ছে আদা। আদা, হ্যাঁ মায় বেটে দিয়েছে। কি ও ছোট তো মনে করি অত পারে না, তার জন্য আমার একটু হেল্প করতে হয়। আর লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে দিয়েছে, সেটা কষিয়ে এই যে এখন আলু দিয়ে কষানো হয়ে গেছে। এখন এটা হচ্ছে কাজু বাদাম বাটা, একটু দিয়ে দিই। আর ভাই কত সুন্দর লাগছে দেখতে, দেখো একদম আলুটা। ওয়াও, আজ তো খেতে তো খুব মজা হবে। হ্যাঁ খুব মজা হবে। কিসের সঙ্গে খাবো আমরা? পোলাও। ওয়াও, পোলাও কি দিয়ে বানাবা? পোলাও তো বানাবো, সেটাও দেখাবো। আরে ওয়াও ওয়াও, নতুন নতুন রেসিপি। দেখো নতুন বউ বাড়ি আসলে পরে নতুন নতুন রেসিপি, আর কি মজা দিয়ে খাবো। নতুন নতুন রেসিপি, বৌমা নতুন নতুন আসছে তো কি রেসিপি বানাচ্ছি নতুন নতুন, কি মজা দিয়ে যে খাবো। আমার তো আরো আজকে উপোস রয়েছি, তাহলে কিরকম খাবো তাহলে বোঝো তোমরা আমি আজকে কিরকম খাবো। সকালে তো কিচ্ছুই খাই নাই, আজকে বৌমা রান্না করছে পেট ভরেই খাবো। এই যে আমি এবার জলটা দিয়ে দিই, বেশি ঝোল ঝোল করবো না, কিন্তু বাবা আবার একটু ঝোল পছন্দ করে, একটু সব জলই দিয়ে দিই, বাস ফিনিশ। আর একটু কি জল দেবো না? হ্যাঁ, আর একটু কি দেবো জল? আর তোমার বাবার জন্য রুটি দিয়ে খাবে তো তোমার বাবা, আবার রুটিও করা হবে। হ্যাঁ আর একটু জল দাও, আলুটা তো আজকে সিদ্ধ করা হয় নাই, কাঁচা দিয়েছো। হ্যাঁ হ্যাঁ। আর একটু জল দাও, জাল হবে তো আবার।
এই যে খুব সুন্দর কালার হয়েছে, দেখো কত সুন্দর কালার হয়েছে। ঘট ভর্তি জল। ঘট বলে না, ওকে কলস বলে। এই তো কলস কলস ভর্তি জল। স্টিলের কলস। হ্যাঁ, এটা ধুয়েই তেলটা দিয়ে দিই। কাজু বাদাম অনেক দাম, লস হয়ে যাচ্ছিল এখন। দেখো ঠিক আছে ঠিক আছে, থাক। এই যে আমার চাল একদম শুকিয়ে গেছে, জল ঝরানোর জন্য এরকম ভাবে রেখে দিয়েছিলাম নেড়ে। চলো এবার দেখাই তোমাদের কিভাবে এটাকে মাখাবো। এই যে মাখাচ্ছি, এই যে আমার চাল দেবার মধ্যে হচ্ছে ঘি। ঘি, আদা বাটা, লবণ, এক চামচ দিই, আর হলুদ, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো। চলো এবার চালটাকে ভালো করে মাখিয়ে নিই। অফ করো ক্যামেরাটা, অফ করো ক্যামেরাটা। এই যে তখন দেখা যাচ্ছে না ভালো করে, ওর জন্য একটু ধরলাম ওপরে। মাখাচ্ছি এখন চালটাকে ভালো সুন্দর করে। কি কি দিয়ে মাখাচ্ছ? ওই তো এই যে আমার মাখানো হয়ে গেছে, চালটাকে ভালো করে এই যে মাখালাম। আর এইদিকে কিশমিশ আর এই যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা উঠিয়েছি। চলো এবার পোলাওটা কীভাবে বানাই তোমাদেরকে দেখাবো। তখন আমাদের ড্রেস দিয়ে গেছে, আমরা এতক্ষণ ধরে ভাবছি এটাকে নিয়ে কি করবো, গোপাল ঠাকুর তো নেই আমাদের। তো এতক্ষণ ধরে খুঁজে 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 আমরা গণেশ ঠাকুরকে পড়েছি। দেখো কত সুন্দর লাগছে। এই যে আমাদের গণেশ ঠাকুর, আর এই যে গণেশ ঠাকুরের টুপি। দেখো আমাদের গণেশটা কিরকম লাগছে তোমরা বলবে কমেন্ট করে। কত সুন্দর লাগছে। তো তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে কেমন লাগলো তোমাদেরও। আর এরকম ড্রেস তোমরা গণেশ ঠাকুরকেও পরাতে পারো যদি তোমাদের বাড়িতে গোপাল না থাকে। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিচ্ছি ঘি। একটু দেবো, এটাতে ঘিটা উঠছে না। এই যে ঘি, আর একটু কি দেবো কি? দেওয়ার একটু, ঠিক আছে। ব্যাস, কড়াইটা ভালো সুন্দর গরম হয়ে যাচ্ছে, একটু কষ্ট কমিয়ে দিই। গ্যাসটা আর একটু কমিয়ে দাও, ঘি দিয়ে ধুমো উঠতেছে। এটা কি কি দেখছো? এই যে এলাইচি, দারচিনি, লবঙ্গ আর এই যে তেজপাতা। চলো দিয়ে দিই, ঘির মধ্যে আরেকটা তেজপাতা দিয়ে দিই। এই যে গরম হয়ে গেছে, কাজু বাদাম দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নেবো লাল লাল করে কাজু বাদামটা। এবার আমি কিশমিশ আমি দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি চাল দিয়ে দেবো। হালকা একটু ভাজা ভাজা করে নেবো 5 মিনিট মতন।
এই যে আমি নাড়তে নাড়তে ক্লান্ত, আমার হাতটা একটু ব্যথা হয়ে গেছে, ওই জন্য মাকে বললাম তুমি নাড়ো, তাই মা নাড়ছে। দেখো পোলাও, ওইদিকে আমার স্বামী এসে গেছে মনে হচ্ছে। তো এই যে আমার পোলাও হয়েও গেছে আর খাওয়াও হয়ে গেছে। আসলে পোলাওটা তৈরি করতে করতে এত খিদে পেয়ে গেছিল আর ভিডিও করার সময় পাইনি, আর খেয়ে দিয়ে এখন এইটুকু বেঁচে আছে। তো তোমার কেমন লেগেছে পোলাও খেয়ে? পোলাওটা খেয়ে খুব সুন্দর লেগেছে। আর আলু প্রথমবার খেলাম এরকম পোলাও, আর আলুর দমটাও খুব সুন্দর হয়েছে। এখন ওই 3টা আলু বেঁচে আছে আপনাদের জন্য না, সৌরভ ভাইয়ের জন্য। অন্যের বাড়ি যেতে নেমন্তন্ন খেয়ে এসছে, আসলে ওকে নেমন্তন্ন করেনি কিন্তু যেতে খেয়ে এসছে নেমন্তন্ন, খাওয়ার পরে গুড় তাই ওর জন্য রেখে দিয়েছি। হ্যাঁ খাওয়ার পরে গুড় খেতে হয়। কিসের গুড়? আখের গুড়। চলো। তো দেখো এখন আমরা সোয়েটার টোয়েটার পরে নিই, আমাদের এখানে অনেক শীত কমে গেছে। কমে গেছে অনেকটা শীত। আর আমি আর মা প্রতিদিন রাত্রিবেলা 2 দান 1 দান করে লুডো খেলি, লুডু খেলি আমরা দুইজনে, তারপরে ঘুমাই। তারপরে ঘুমাই। এমনি তো বড় রাত, তো তাড়াতাড়ি ঘুম আসে না, কি করবো। ছোট রাত হলেও আমাদের ওই শুতি শুতি 11টা, 11:30 কি 12টা, 12:30 বাজে যায়। কাজ না থাকলে যা হয় আর হয়। কি। খেটে কাজ নাই, তার জন্য তো আমরা কাজ করতেছি, যে কিছু একটা করি আমরা। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, দেখতে হবে তো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ওম নমঃ শিবায়, শ্রী শিবায় নমস্তুভ্যম।